আপনারা অনেকেই চান যে ফেসবুক আইডি হচ্ছে ভেরিফাইড করবেন। এখন হচ্ছে ফেসবুক আইডি ভেরিফাইড করতে গেলে ফেসবুকে বিল পে করতে হয়। বিল পে করার জন্য আপনাদের দরকার হয় একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড অথবা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড। তো এখন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে এই কার্ডটা আপনারা কীভাবে পাবেন। ডুয়েল কারেন্সি কার্ড কিন্তু সহজে পাওয়া যায়, আবার বলতে পারেন যে সহজে পাওয়া যায় না। এবং এটা আপনার নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সবগুলো আপনাদের দেখাবো। এখানে হচ্ছে আমার 3টা ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে 3টা না 4টা, আমার 4 ব্যাংকের 4টা ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে। প্রথমটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি ভিসা কার্ড। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি ভিসা কার্ড। আর একটা হচ্ছে আপনার ইজেল ব্যাংকের ডুয়েল কারেন্সি, এটা হচ্ছে মাস্টার কার্ড, অ্যাকোয়া মাস্টার কার্ড। আর একটা হচ্ছে আপনার, এটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের ডুয়েল কারেন্সি ভিসা কার্ড। তো আর একটা হচ্ছে আপনার, আর এটা হচ্ছে পিওনিয়ার। এটা কোনো ব্যাংক থেকে দেয় না, এটা হচ্ছে অনলাইন থেকে নিতে হয়। তো সর্বপ্রথম বলি যে বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে যদি আপনি কার্ড নিতে চান এবং যদি এই কার্ড বাংলাদেশের বাইরে হচ্ছে আপনি ইউজ করতে চান, বা আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট ছাড়া আপনি কখনই ডুয়েল কারেন্সি কার্ড ইউজ করতে পারবেন না। আর যদি আপনি কার্ড নেনও, তাহলে জাস্ট এই কার্ডটা আপনি বাংলাদেশের ভিতরে ইউজ করতে পারবেন। বাংলাদেশের বাইরে কিন্তু আপনি এই কার্ড ইউজ করতে পারবেন না যদি আপনার পাসপোর্ট না থাকে, বা হচ্ছে আপনার কার্ড যদি এন্ডোর্সমেন্ট না করা হয়। এখন কথা হচ্ছে, প্রথমত কার্ড নিতে আপনার কী কী দরকার হবে। কার্ড নেওয়ার জন্য প্রথমত দরকার হবে আপনার একটা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট। মানে প্রথমত কার্ডটা নেওয়ার জন্য দরকার হবে একটা ন্যাশনাল আইডি কার্ড অথবা একটা পাসপোর্ট দরকার হবে। এরপরে দরকার হবে আপনার 2 কপি ছবি। তারপর দরকার হবে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিলের যে কপি থাকে তার একটা কপি দরকার হবে। আর আপনার চাইতে পারে হচ্ছে নমিনির আইডি কার্ড অথবা নমিনির এবং হচ্ছে নমিনির ছবি চাইতে পারে। এটা আপনার ম্যান্ডেটরি না, এটা নাও চাইতে পারে, আবার চাইতেও পারে। তো এগুলো থাকলে হচ্ছে আপনি একটা ডুয়েল কারেন্সির ভিসা কার্ড অথবা হচ্ছে একটা মাস্টার কার্ড নিতে পারবেন। ইবেল থেকে যে কার্ডটা দেয়, এই কার্ডটা নিতে আপনার চার্জ হচ্ছে দরকার পড়বে 1150 টাকার মতো, এবং এটা আপনার প্রিন্ট হয়ে আসতে সময় লাগে। এটাতে এখানে হচ্ছে আপনার নাম থাকবে, এখানে দেখেন আমার নাম দেওয়া আছে, এখানে নাম প্রিন্ট হয়ে আসবে। এছাড়া হচ্ছে এই যে ভিসা কার্ড, এটা হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দেবে। এটা আপনি কিন্তু এটাতে কোনো নাম থাকবে না আপনার, এগুলোতে কোনো নাম থাকে না। এটা হচ্ছে আপনার জাস্ট কার্ড থাকে, কার্ডের উপর কোনো নাম থাকে না, কেননা হচ্ছে এটা আপনাকে ইনস্ট্যান্ট কার্ডটা দিয়ে দেয়। আপনি গেলে ব্যাংকে গেলেই সব ডকুমেন্ট দিলে আপনাকে এই কার্ডটা দিয়ে দেবে। এখন কার্ড দিলেই কিন্তু আপনি এটা বাংলাদেশের বাইরে ইউজ করতে পারবেন না। এই কার্ডটা নেওয়ার পরে আপনি শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ইউজ করতে পারবেন। যখন আপনি বাংলাদেশের বাইরে ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে পাসপোর্ট দিয়ে এটাতে হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। একটা পাসপোর্টের আন্ডারে আপনার হচ্ছে 1 বছরে $12,000 আপনি ইউজ করতে পারবেন। এখন অনেকেই জিজ্ঞেস করে, ভাই আমি কত ডলার এন্ডোর্সমেন্ট করবো, আমার তো টাকা নেই বেশি। আসলে আপনার যখন আপনি কার্ডে এন্ডোর্সমেন্ট করবেন কখনোই আপনার হচ্ছে $50 বা $100 এন্ডোর্সমেন্ট করবেন না। আপনারা অনেকে ভাবেন যে এন্ডোর্সমেন্ট করলেই হয়তো বা টাকা দিতে হবে, আসলে তা না। এন্ডোর্সমেন্ট হচ্ছে মানে আপনি এই যদি আপনি $5,000 এন্ডোর্সমেন্ট করলেন, তাহলে আপনি এই কার্ড দিয়ে সর্বোচ্চ $5,000 পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো টাকা লোড করতে পারবেন। আপনি 5,000 টাকা, 1,000 টাকা, আপনি যে কোনো অ্যামাউন্টের টাকা আপনি এটা লোড করে ইউজ করতে পারবেন। কিন্তু হচ্ছে আপনি ইনভেস্টমেন্টটা হচ্ছে কি, আপনি যত ডলার ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনি এই পুরো 1 বছরে সেই ডলারটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এই ছিল ডকুমেন্ট। আর হচ্ছে এই যেগুলো আছে আপনার মিডল্যান্ড ব্যাংক এবং হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের যে কার্ড, এই দুটো হচ্ছে একদম ফ্রিতে দেয়, আপনার কোনো চার্জ দরকার হবে না। বাট আপনি যখন বাংলাদেশের বাইরে কোনো ট্রানজ্যাকশন করবেন তখন হচ্ছে 15% ভ্যাট কাটবে। এটা দিয়ে কিন্তু আপনি বাংলাদেশের বাইরে যে আলি এক্সপ্রেস আছে, তারপর হচ্ছে আলিবাবা আছে, মানে গ্লোবাল যে হচ্ছে আপনার শপিং ওয়েবসাইটগুলো আছে, সেগুলোতে আপনি এটা দিয়ে কেনাকাটা করতে পারবেন। এছাড়াও যেখানে হচ্ছে আপনার ডলার পেমেন্ট করে কেনাকাটা করতে হয়, আপনি এই কার্ড দিয়ে সেখানে পেমেন্ট করে কেনাকাটা করতে পারবেন। এছাড়াও আপনারা ফেসবুকের বিল থেকে শুরু করে ডোমেন হোস্টিং সব কিছু কিনতে পারবেন। অনেকেই চাচ্ছেন যে আপনার ফেসবুক আইডি ভেরিফাই করবেন, কিন্তু কার্ড না থাকার কারণে আপনারা কিন্তু এই কাজটা করতে পারছেন না। আপনারা চাইলে আমার হেল্প নিতে পারেন। তার জন্য হচ্ছে আমাকে যে অ্যামাউন্টটা আসলে খরচ হয় সেই অ্যামাউন্টটা পে করলেই হবে। আমি হচ্ছে আপনার অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে দেবো। তো ভিউয়ার্স, পরবর্তীতে এই কার্ড নিয়ে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমাকে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে।